হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমাকে আল্লাহ সুস্থ বা ভালো রেখেছে। তো আজকে আমি কাজে গেতাইছি যেহেতু ডুবরিঘর। তো আপনারা পাশে থাকেন, দেখতে পারবেন এই অটোতে যাচ্ছি আমি পানবাড়ি। ফাইনালি পানবাড়ি মোড় আমি পাইয়া গেলাম। তো আপনারা চিনতেই পারছেন। ফাইনালি পানবাড়ি মসজিদে আমি পেয়ে গেছি। এখানে মেন রোডে এখানে আমি দাঁড়ায় আছি। এখান থেকে আমি যাব ফকিরা গ্রাম টোটোতে বা অটোতে যাওয়া লাগবো আর কি। 9টার ট্রেন আছে আজকে, হাওড়া টু ডিব্রুগড়ের ট্রেনটা ধরতে লাগবো যেহেতু 9টায় ট্রেন। পানবাড়ি থেকে আমি বাসে উঠে গেলাম। এখান থেকে যাব বেলতুলি, বেলতুলি থেকে যাব আমি টোটো দিয়ে ফকিরা গ্রাম। তো বেলতুলির থেকে আমি একটা টোটো নিয়ে নিলাম যেহেতু ফকিরা গ্রাম যাইতে লাগবো। তো টোটোটা রিজার্ভ করে নিয়ে নিলাম। এই চাচার সাথে আমি যাওয়া স্টার্ট করে দিলাম। তো পাশে থাকবেন। ফাইনালি ফকিরা গ্রাম আমি এসে গেলাম। টোটো থেকে নামে আমরা যাওয়া স্টার্ট করে দিলাম। সবাই দেখেন ট্রেনের রেল স্টেশন ফেলে মেলা দিছে ফকিরা গ্রাম, এখানে লেখাই আছে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। তো ফকিরা গ্রাম ট্রেন স্টেশন পেয়ে গেলাম। এখানে এসে আমি একটা টিকিট নিয়ে নিলাম, যত ডিব্রুগড়ে একটা টিকিট নিয়ে নিলাম। যাওয়ার পথে আমি দেখি এখানে একটা ট্রেন দাঁড়ায় আছে। একটা লোকে বললো এটা ডিব্রুগড়ের ট্রেন, যেহেতু 9টা 10 বেজে গেছে। আমি হারাহারি করে ওখানে যাওয়া দিলাম আমরা 2জন মানুষ। তো যাওয়ার পরে দেখি এটা আমাদের ডিব্রুগড়ের ট্রেন না, এটা হলো আপনার কামাখ্যা টু দিল্লি ট্রেন। এটা আমাদের এখানকার ট্রেন। আমাদের ট্রেন আসবে 9:30টায়। তো আমাদের ট্রেনটাও এসে গেল এখন দেখতে পাচ্ছেন। তো সাইড দিয়ে আমার চলে গেল। তো এখন আমি ট্রেনে উঠে যাব আর কি, সবাই প্রস্তুত যাওয়ার জন্য আর কি। তো ট্রেনের ভিতরে চলে গেলাম। তো ফাইনালি হেনা এসে দিয়ে একজন হইয়া রয়েছে, বুঝছেন? হেনা আমি যে তুই যে হইয়া রয়েছে আমি যে উঠছি ও জানেই না। তো একসাথে মিলে অ্যাডজাস্ট করে শুয়ে যাবো আর কি যাওয়ার সময়। তো তোমার ট্রেনটা ভর্তি আর কি। তো সার করে আমি উপরে সিটটা পেয়ে গেছি আর কি। তো ট্রেনটা ছেড়ে দিছে। তো আমার পাশে থাকেন, ডিব্রুগড় পর্যন্ত দেখা দেবো। তো অবশেষে ফাইনালি একটা চামচার দোকান আসলো, যেহেতু সিঙ্গারা কয়। তো সিঙ্গারা 20 টাকা 5টা করে দিয়ে আমিও নিয়ে নিলাম 5টা, এখন খাবো আর কি। তো সেই সুস্বাদু আর কি, সিঙ্গারাটা ভালো লাগলো আর কি। খাওয়ার পরে আমি দরজার সামনে গল্প বসে গেলাম আর কি। বসে যাওয়ার পরে ভাই ট্রেনটা ছেড়ে দিল। তো বাইরে আমি মোটামুটি ভালো একরকম একটা আড্ডা দিলাম। আড্ডা দিয়ে যায় দেখি যে আমার পাশে যে মানুষটা ঘুমাইছিল মানুষটা নেমে গেছে, আমি জানতেই পারি না। তো আমি আরামসে এখানে শুয়ে গেলাম। তো বিন্দাস এখন যাইতে পারবো আর কি। তো শুয়ে যাওয়ার বাদে কিছুক্ষণ বাদে মানে 1টা বেজে গেল। আসার পরে দেখি সবাই দেখি বিরিয়ানি দাম করতেছে। 2 টাকা করে ডিম দিয়া বিরিয়ানি বেচতেছে, যেহেতু 100 টাকা প্লেট বিরিয়ানি। তো আমিও একটা নিয়ে নিলাম, যেহেতু ভোক লাগছে। নেওয়ার পরে আমি খাবো এখন, দেখতে পারবেন। মানুষ বলছে আর কি ট্রেনে বলে 2টা ডিমের কথা, 1টা করে ডিম দেয়। তো আমি ঢাকনিটায় ঘুষে দেখি অবশেষে 2টাই ডিম দিয়েছে। আর খুব একটা সেন এসেছে, খুব আনন্দের ব্যাপার আর কি। তো ফাইনালি একটা আমের একটা আচার দিয়ে দিছে আমাকে, টপ গোল্ডের কোম্পানির আচারটা মিলিয়ে খাওয়া স্টার্ট করে দিছে। তো গাইস ফাইনালি অনেক মজা খাইলাম আর কি। তো আপনারা খায়া দেখবেন 2টা ডিমের এটা। তো বিরিয়ানিটা অনেক মজার ছিল। খাওয়া দেয়া ফাইনালি আমি খাওয়া স্টার্ট করে দিছি। তো আপনারাও ট্রেনে যে হয়তো আসলে এই 2টা আন্ডা বিরিয়ানি খাবেন আর কি, খুব সুস্বাদু আর কি, খুব মজা লাগে আমার কাছে লাগছে আর কি। তো ফাইনালি আমার খাওয়া শেষ গাইস, এখন আমি খাওয়া দালবো, ঘুমায় পড়বো, যেহেতু 2টা বেজে গেল। আমরা খাইতে পায়ের উপর পাউটা দিয়ে এখন আমি ঘুমায় গেলাম। তো আপনার পাশে থাকেন, ডিব্রুগড় পর্যন্ত দেখতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটা ফলো করে যাবেন। ফাইনালি অবশেষে দেখি 3টা বেজে গেছে। থেকে তিনচুকে আমি পেয়ে গেলাম স্টেশন, যেহেতু সাইনবোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো আমি ঘুমাইয়াছিলাম। তো 1 ঘন্টা আগে আমি উঠে গেলাম, যেহেতু মুখ চোখ ধুতে লাগবো, লেট্রিং করতে লাগবো। যেহেতু স্টেশনে লেট্রিং করলে ফেরা পয়সা লাগবো আর কি। তো দেখেন ট্রেনটা পুরো খালি হয়ে গেছে, আমি জানতে পারি না। তো আমি অবশেষে উঠে গেলাম। উঠে এসে দেখি একটা গুগল সার্চ করলাম। সার্চ করবে দেখি আমার আর 30 মিনিট পরে আমি ডিব্রুগড় পাবো আর কি। তো ফাইনালি গাইস আমি কিন্তু ডিব্রুগড় পাওয়া গেলাম আর কি। তো এখন আমি নামবো ডিব্রুগড় স্টেশনে। তো সবাই মিলে আমরা নামা স্টার্ট করে দিলাম। 4টা 3 বেজে গেছে, দেখতে পাচ্ছেন স্টেশনে ঘড়ির টাইমটা দেওয়াই আছে। তো ফাইনালি সবাই নামা স্টার্ট করে দিল, যেহেতু আগে পিছনে সবাই নামতেছে আর কি। তো আমিও ফাইনালি নেমে গেলাম। নামা যাওয়ার পরে ডিব্রুগড় স্টেশনে এসে গেলাম। আসার পরে 1 কাপ চা খাই নিলাম গাইস। তো যে ওখানে 3:30 বাজে, এখন চা খাওয়ার বাদে আমি এখান থেকে একটা অটো ধরতে লাগবো, যেহেতু বাইকুনি সাইডটার নাম আর কি। বাইকুনি আমি এসে গেলাম অটো দিয়া। আসার পরে এই সাইডে আমি কাজে আসলাম আর কি। সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আর কি কাজে আসলাম। তো ফাইনালি আমি গেটের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে দেখি যে মানুষ এখনো ঘুমে থেকে ওঠে নাই, যেহেতু সকাল 5টা বেজে গেছে। তো কেউ উঠছে কেউ ওঠে না আর কি। তো এই জায়গায় আমি কাজ করব, কলম বসানো হয় না আর কি। আর গাড্ডা খোদা স্টার্ট করে দিয়েছে, খালি গাড্ডা খোদা না, পাইলিং স্টার্ট করা হয়ে গেছে আর কি। পাইলিং এক সাইড থেকে করতেছে, আর এক সাইড থেকে আমাদের কলম বসাতে লাগবো, কাজ করতে লাগবো। তো আপনার পাশে থাকেন, দেখতে পারবেন। তো খোদা হাফেজ। তো এখানে আসার পরে আমার একটা বস্তু আনন্দ লাগলো কি, সব আমাদের আলমগঞ্জ পাটনায়নি, সব আমাদের লেবার মিস্ত্রি ভাই সব এক জায়গারই।
এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা আলমগঞ্জ পাটনাইনে বাড়ি। এক সমাজে আমরা বসবাস করি। এই বাড়িটার বাড়ি একখানে বাড়ি আমাদের। তো এটা আমাদের সাইডে হেড মিস্ত্রি। তো আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে পেজটা ফলো করে যাবেন। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। তো আপনারাও ভালো থাকবেন।